মৌসুমী, আপনি জানেন যে এই যে ছাত্র আন্দোলন যে চলছে, সেই চলমান আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু ঢাকা আরিচা যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। আমি আপনাকে একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে যাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনেই কিন্তু এই পরিস্থিতি রয়েছে। এখানে সকল আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এসে সড়কে এভাবেই অবস্থান নিয়েছে, এবং এর বিপরীত পাশেই কিন্তু রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে একদিকে ছাত্রদের অবস্থান রয়েছে, পাশাপাশি অবস্থান রয়েছে প্রশাসনের, অপোজিটে কিন্তু রয়েছে যেখানে যে পুলিশ প্রশাসন যারা রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে। আজকে দেখা যাচ্ছে যে 3:30টার দিকে যখন ছাত্ররা অবস্থান নিয়েছে, পরপরই প্রশাসনে এখানে এসে অবস্থান নিয়েছে। তার মানে এখানে কিন্তু একটা অস্থির পরিস্থিতি বিরাজ করতে পারছে, যে কোনো সময় ঘটতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা। কিন্তু এখন পর্যন্ত কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই আন্দোলন চালিয়ে যাবে, এবং সড়ক থেকে দূরে তারা কখনোই সরিয়ে নেবে না, এমনটাই কিন্তু তারা আমাদের বলছেন। পাশাপাশি এখানে আমরা যে সাধারণ যদি বলি, যেহেতু এই সড়কটি একটি ব্যস্ততম সড়ক হওয়ার কারণে এই সড়ক দিয়ে জানেন যে দেশের উত্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত মানুষ কিন্তু এই সড়কটি দিয়েই ঢাকায় প্রবেশ করে, এবং ঢাকা থেকে কিন্তু এই সড়কটি দিয়েই বের হয়, যার জন্য অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক এই সড়কটি। সেই সড়কগুলো কিন্তু বন্ধ রয়েছে, এবং এতে করে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে নয়ারহাট থেকে শুরু করে একদম 20 মাইল পর্যন্ত কিন্তু আরিচা থেকে ঢাকামুখী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো আটকা পড়ে রয়েছে। এদিকে ঢাকা থেকে যে গাড়িগুলো বের হচ্ছে সেই গাড়িগুলো কিন্তু সাভার থেকে শুরু করে একদম জাহাঙ্গীরনগর পর্যন্ত, মানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। তারা কিন্তু অত্যন্ত কষ্ট করে তারা কিন্তু পার হচ্ছে এবং তারা যাচ্ছে। আপনি দেখতেছেন যে ছাত্ররা কিভাবে উল্লাস করতেছেন, তারা কিন্তু উল্লাসের সাথে এবং ছন্দে ছন্দে গানে গানে তালে তালে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতেছি যে যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু ছাত্ররা এখানে এসে কিন্তু জড়ো হতেছে, এবং তারা কিন্তু বলছেন যে আজকে এই আন্দোলন তারা আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত চালিয়ে যাবেন বলতে তারা আমাদের জানিয়েছেন, এবং পাশাপাশি এরপরে 7টার পরে তারা কর্মসূচি দেবেন। যে আগামী দিন আবার কোনো আন্দোলন রাখবেন কিনা এটা কিন্তু তারা পরে আমাদের জানাবেন, এমনটি কিন্তু আমাদের বলছেন আন্দোলনকারী সমস্ত শিক্ষার্থী যারা রয়েছে তারা। এতে করে আমরা দেখেছি যে, এবং প্রশাসনের সাথে কথা বলেছি যে যেহেতু প্রশাসন এবং ছাত্ররা মুখোমুখি হয়েছে, প্রশাসন বলছে যে তারা প্রশাসনের সাথে কথা বলে তারা আমাদের যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তারা সড়কে অবস্থান নিয়েছেন, এমনটি কিন্তু জানিয়েছে আমাদের প্রশাসন। তাই মৌসুমী, এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে এখনকার মতো আন্দোলনের সর্বশেষ তথ্য। মৌসুমী। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।